রাত্রে ঘুমানোর পরে যখন দিনের আলো ফোটে, কোন দিক দিয়ে টুপ করে আবার সারাটা দিন চলে যায় টের পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে হলো শুক্রবার, আর শুক্রবারের দিনের স্পেশালি আছে অবশ্যই, আর সেইটা হচ্ছে আজকে এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি। সকালবেলায় আজকে নুডলস করছি। সচরাচর আমার বাসায় নুডলস হয় না, একমাত্র শুক্রবার আর ছুটির দিনগুলোতে এই খাবারটা দেওয়ার চেষ্টা করি। তা না হলে এই খাবারটা এত স্বাস্থ্যকর তো নয় অবশ্যই, আর হচ্ছে ফাস্টফুড টাইপ, এই কারণেই দিতে ইচ্ছে করে না। আজকে একটু সিদ্ধ করছি যেন তেল বেশি না খাওয়া লাগে, এই কারণে এই ব্যবস্থা। একটু নুডলসটাকে সিদ্ধ করে তারপরে ডিমটাকে ভেজে এই নুডলসের মধ্যে ঢেলে দেব। খুব অল্প তেল ব্যবহৃত হয়েছে এতে। যা বলছিলাম যে সূর্যটা যদি ওঠে বা সকাল যদি হয়ে যায়, সেটা যে কখন টুপ করে শেষ হয়ে যায় টের পাওয়া যায় না। জীবন থেকে একটা একটা করে দিনগুলো চলে যাচ্ছে, আর আমরা এগোচ্ছে অনন্তের পথে, তাই না? কেমন লাগে জানি। এই যে কিছুদিন আগে মাস হলো, বছর শুরু হলো, আজকে জুলাই মাস, মানে জুলাই মাসের লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো এইভাবেই দিনগুলো চলে যাচ্ছে, কাজে, আর এইভাবেই হচ্ছে চলছে আমাদের পেজের পথ চলা। 1 বছর পার হয়ে গেছে আমার এই পেজের বয়স। এর আগে একটা পেজ ছিল, সে পেজটা হচ্ছে একটু বড় ছিল, মোটামুটি ইনকামও ছিল। সে পেজটাকে খেয়ে দিল একজন স্বার্থপর মানুষের কাজকর্মগুলো মাঝে মাঝে চিন্তা করতে গেলে কেমন মনে হয়, এত নিকৃষ্ট, এত লোভী মানুষগুলা পৃথিবীতে গিজ করতেছে। মানুষের সামান্যটুকু উন্নতি বা উন্নয়ন এগুলো কিচ্ছুই সহ্য হয় না মানুষের। যাই হোক, তারপর এই পেজটাকে ক্রিয়েট করেছিলাম। এই পেজটা ক্রিয়েট করার পরে করতেছি কাজ, আবার করতেছি না, এরকম করতে করতে তাও চলছে। আবার আরেকটা বিষয়, এইখানে যে সমস্ত গাইডলাইনগুলো দেওয়া হয়, সেই গাইডলাইনগুলো হয়তো বা মেনটেন হয় না আমার, যার কারণে হচ্ছে এই অবস্থা। আরেকটা বিষয়, যে পেজে যে সমস্ত ফলোয়াররা ফলো করে থাকেন, সেই ফলোয়াররা নিজেদের স্বার্থ সিদ্ধি হলে আবার ছেড়ে চলে যায়। পেজের 1700 থেকে আমার এখন 1600-তে নেমে এসেছে। মানুষের উন্নতি হয় দিনে দিনে, আর আমার ডিমোশন। কিন্তু তারপরেও একটা সুখের কথা, সেইটা হচ্ছে আপনার মনিটাইজেশন অন হয়ে গেছে। এক সেন্ট করে জমছে সেখানে। হয়তো বা কোনো একদিন, কোনো 1 বছরে, 5 বছর পরে হোক, 2 বছর পরে হোক, সেখানেও একদম একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আসবে, যখন সেটাকে কাজে লাগাতে পারবো। তো গল্পে ডাল রান্নাটা সেরে ফেলেছি। আজকে ডাল রান্না করেছিলাম, আবার এই যে পাঙাশ মাছ রান্না করব কাঁকরোল দিয়ে, তারপরে কুমড়া ভাজি করব, মিষ্টি কুমড়া। আর এইগুলাই হচ্ছে আজকে শুক্রবারের আমার আয়োজন। 2 দিন আগে মাত্র হেভি একটা খাবার খাওয়া হয়েছে আমাদের, সেইটাও আপনাদের সাথে শেয়ার করেছি 16 তারিখে। তো আজকে 18 তারিখ, এই 2 দিনের মাথায় আবার মাংস রান্না করাটা খুব বেশি হেভি হয়ে যাচ্ছে। এই কারণে আজকে পাঙাশ মাছের রান্না করছি, মানে মাছ রান্না করছি আর কি। তাও ভাবছিলাম শুক্রবারের দিন একটু মাংস না হলে শুক্রবারটা শুক্রবার মনে হয় না। কিন্তু হাজব্যান্ডের কাছে যখন জিজ্ঞাসা করলাম কি রান্না করব, সে বলল যে মাছই রান্না করে, এই কারণে মাছ রান্না করছি। এক চুলাতে মাছ ভাজা দিয়ে দিয়েছি, আর এক চুলাতে তরকারিটা বসিয়ে দেয়। পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়েছি, আদা ব্যবহার করছি না এই তরকারিতে। আর এইদিকে এই মশলাগুলোতে আছে জিরা, রাঁধুনি বাটা, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এই মশলাটুকু দিয়েই তরকারিটা রান্না হবে, ধনিয়া গুঁড়া ব্যবহার করছি না। আর খুব পাতলা মশলাই এই তরকারিটা রান্না হবে। কাঁকরোল রান্নাটা আমার কাছে বেশ ভালোই লাগে। আগে কিন্তু কাঁকরোল পছন্দ করতাম না একদম। তো বয়সের সাথে সাথে যখন কাঁকরোলের খাদ্যগুণগুলো জানতে পাই বা জানতে পারছি, কাঁকরোলের প্রতি ততটাই আকৃষ্ট হচ্ছি। বেশ ভালো লাগে, পুষ্টিকর একটা খাবার। আমাদের শরীরে আমরা পুষ্টিকর খাবার তো খুব কমই পাই, সব কিছুতে ফরমালিন, তাই না? সেই ফরমালিন যুক্ত খাবারগুলোর মধ্যে যদি একটু কি ভিটামিনটুকু পাই, এই চিন্তায় বিভিন্ন ধরনের সবজিগুলো দিয়ে ট্রাই করি খাবার জন্যে। সবজিটাকে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আরেকবার হয়েছে কি, এই যে মাছটা ভাজা হয়নি, পাঙাশ মাছ ভাজতে কিন্তু বেশ সময় লাগে, তাই না?
প্রচুর তেল থাকে। তারপরে আমি আবার তবু তেলে বাছতেছিলাম না, এই কারণে একটু সময় নিয়েছি। সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। একটু এদিক থেকে সেদিক হলে এই যে পোড়া ধরেছিল জানেন। কষানোটা প্রায় হয়ে গেছে, এবার এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। রান্নার প্রসেসটা শেষ এখানেই। তো এখন এটা বলক আসলে ভাজা মাছগুলো দিব আর রান্নাটা শেষ হয়ে যাবে। তো আমার সাধারণ এই রান্নাবান্নার রেসিপি নিয়েই আমার ব্লগটা আমার পেজটা সাজানো। মানে ঘরোয়া যে সমস্ত রান্নাবান্না আমি করি আমার পরিবারের জন্যে, সেগুলাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আপনারা যারা যারা আমার সাথে যুক্ত আছেন, আপনারা কে কেমন আছেন জানিয়ে যাবেন। এখন রান্নাটা হয়ে গেছে, মাছ রান্না। এবার এই যে ভাজিটা করে নেব। ভাজিটাও খুব সিম্পলভাবেই করি। একটু ভেজে নিলাম হলো মরিচ, আর এখন পেঁয়াজ দিয়ে দিব। আর এই পেঁয়াজটাকে একটু ভেজে মিষ্টি কুমড়াটাকে দিয়ে দিব। মানে কত সহজেই রান্নাগুলো হয়ে যায়। রান্নাবান্নাটা খুব সহজ পদ্ধতিতেই রান্না করার চেষ্টা করি। স্বাস্থ্যসম্মতভাবে খাবারগুলো খাওয়ার চেষ্টা করি, ঘরোয়া খাবার। বাইরের ফাস্টফুড টাস্টফুড সব কিছুই আপাতত বন্ধ রেখেছি। আর আমার তো ডায়েটিং চলে, আমি তো আরও বেশি মেনটেন করে চলি। আমি 1 মাস কমপ্লিট করেছি উইদাউট কার্বোহাইড্রেট। এখন আবার করছি কি, কার্বোহাইড্রেটটা একটু খাচ্ছি দুপুরবেলায়, আর রাত্রের বেলায় খাচ্ছি না। মানে 1 মাস তো ভাত ছাড়া কাটিয়েছি, এখন ভাতটা অল্প অল্প খেয়ে এই একটা মাস দেখব। তারপরে দেখি যদি ওজনটা যদি একটু 1 কেজি বা 2 কেজির মতো কমে, তাহলে আবার আগামী মাসে অন্যভাবে খাদ্যাভ্যাসটা ট্রাই করব ভাবছি। তো এই ছিল আমার আজকের রান্নাবান্না। কেমন লাগলো আমার আজকের এই ব্লগটা অবশ্যই জানাবেন।